দর্শক, সারা দেশে হামের প্রকোপ। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু হচ্ছে। আমরা সেই খবরই জানবো। কুষ্টিয়া এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীর। শুরুতেই আমরা কুষ্টিয়ার খবর জানবো। আছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কি অবস্থা কুষ্টিয়ার? টিকাদান কর্মসূচি চলছে কিনা? হাসপাতালগুলোর কি অবস্থা, জানাবেন বিস্তারিত। হ্যাঁ, সারিকা, আমি বলি যে কুষ্টিয়া কিন্তু হামের হটস্পট হিসাবে আমরা যেটা জানতে পেরেছি কুষ্টিয়া সিভিল সার্জন তথা কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এখন পর্যন্ত আমরা জানি যে ৩৭৬ জন রোগী কিন্তু কুষ্টিয়ায় হাম এবং হামের উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতাল, আমি এখন রয়েছি কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে, এখানে চিকিৎসা নিচ্ছেন ৩১ জন এবং বাকি রোগী তারা কিন্তু কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাড়াও এবং কুষ্টিয়ার এর বাইরেও আমরা দেখেছি কুষ্টিয়ার বিভিন্ন বেসরকারি হামের রোগী কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত শারীরিক একটু তথ্য জানিয়ে রাখি, রাতেই কুষ্টিয়ার সিভিল সার্জনের সাথে কথা হয়েছিল। তিনি জানাচ্ছিলেন ২০ তারিখ থেকে কিন্তু হামের যে টিকা সেটি কিন্তু সেই টিকার কার্যক্রম শুরু হবে কুষ্টিয়ার। আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত কুষ্টিয়ার বিশেষ কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ৮ জন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে কিন্তু তারা মারা গেছে। এবং যারা মারা গেছে তাদের অধিকাংশ শিশু এবং তাদের বয়স ৫ থেকে ৮ মাসের মধ্যে। অর্থাৎ এ থেকে বোঝা যায় সারিকা কুষ্টিয়ায় কিন্তু উদ্বেগজনক হারেই কিন্তু হামের প্রকোপ সেটি কিন্তু বেড়েছে এবং বিশেষ করে হামের যাতে উদ্বেগজনক হারে না পারে সেই লক্ষ্যে কিন্তু কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগ কিন্তু নানা কর্মসূচি কিন্তু তারা নিয়েছে বলে কুষ্টিয়ার সিভিল সার্জন আমাকে জানিয়েছেন। সব মিলিয়ে কুষ্টিয়ায় কিন্তু উদ্বেগজনক হারেই কিন্তু বাড়ছে হামের প্রকোপ। সারিকা। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাটের খবর জানবো। আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, যেমনটি জানছিলাম কুষ্টিয়ার খবর একেবারে হামের হটস্পট বলা হচ্ছে। কি অবস্থা জয়পুরহাটে, জানাবেন সেই খবর। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সারিকা, জয়পুরহাটেও কিন্তু দিন দিন হামের যে প্রকোপ এবং উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের এটি বৃদ্ধি পেয়েছে উপস্থিতি। তো আমি আছি জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এটি হামের যে বিশেষ একটি ওয়ার্ড করা হয়েছে সেই ওয়ার্ডে। তো এই যে পুরাতন ভবনের এই ওয়ার্ডে কিন্তু শিশুদেরকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসা কিন্তু প্রথমে এখানে ৬ জন রোগী ভর্তি শুরু হলেও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে কোনোদিন ৭ জন ৮ জন, আজকে এখানে রয়েছে ১২ জন রুগী এখানে ভর্তি। তো আমরা এখানে রুগীদের সঙ্গে কথা বলেছি, রুগীর স্বজনরা যেটি জানিয়েছেন তারা কিন্তু এই হাসপাতালের চিকিৎসা বা এখানে পরিবেশ এগুলো নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তারা বলছেন খুব সুন্দরভাবে এখানে তাদের সন্তানদের বা তাদের স্বজনদের এখানে চিকিৎসা চলছে। তো এখানে ডাক্তার এই হাসপাতালের যে তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল, তিনি যেটি জানিয়েছেন যে প্রতিদিনই কিন্তু এখানে অনেক রুগীর এখানে চিকিৎসা নিতে আসছেন, এর মধ্যে ভর্তি হচ্ছেন, আবার উনি চিকিৎসা নিচ্ছেন, নিয়ে ফিরে চলে যাচ্ছেন। তো ১ তারিখ থেকে এখানে কিন্তু হামের যে ওয়ার্ড এটি চালু করা হয়েছে। সেখান থেকে কিন্তু ৬ জন, কখনো ৮ জন, কখনো ৯ জন, ১০ জন, আজকে কিন্তু ১২ জন এখানে ভর্তি রয়েছে। তবে তারা চিকিৎসক যেটি জানিয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন অভিভাবকদের জ্বর বা সর্দি গলা ব্যথা যখনই হবে তারা নিকটস্থ যে হাসপাতালগুলো রয়েছে সেখানে তারা চিকিৎসা নেবেন। তো এছাড়াও কিন্তু যে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের তো বলছেন যে তারা দ্রুত এখানে চিকিৎসা নিয়ে যদি সুস্থ হয় তারা বাড়ি ফিরবেন। তো এই ছিল জয়পুরহাট থেকে হামের প্রকোপের সর্বশেষ খবর। সারিকা। হারুন, ধন্যবাদ আপনাকে।